শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজকের ব্লগটা সন্ধ্যা থেকে শুরু করছি। আর এখন রেডি হয়ে দেখতেই পাচ্ছ তৈরি হয়ে যাচ্ছি মেলাতে। যেই মেলাটা তোমাদেরকে ছাদ থেকে দেখিয়েছিলাম সেখানেই যাচ্ছি। আর এই যে যাওয়ার আগে এখানে গুনগুন এখন খাওয়া দাওয়া করছে, আর আমি এখন খাবো এখানে চপ। তো দেখো আমরা কিন্তু সবাই রেডি, এই যে মাও রেডি, দিদি রেডি, গুনগুন এখন রেডি হয়নি। তো এখানে যে তার আগেই আমরা মেলা যাওয়ার আগেই চপ নিয়ে চলে এসেছে, চপ এখন খাচ্ছি আমরা। তো চপটাও খেয়ে মেলার পথে রওনা দিব। তো চলো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে পরে একবারে মেলাতেই কথা বলছি। ওকে দেখাও, আমাকে দেখো, ওই দেখো বলে আমাকে দেখাও। তুমি কি খাচ্ছ মোনা? কি খাচ্ছ? চপ। কি? ও আচ্ছা আচ্ছা, আমরা কোথায় যাবো? মেলাতে। হ্যাঁ মেলাতে। তো চলো তাহলে একটু পটাপট খাওয়া দাওয়া করে নি এখানে, তারপরে তোমার সাথে একবারে মেলাতে গিয়ে কথা বলছি। চলো সবাই বাই করে দাও। বাই। তো এই দেখো এটা হচ্ছে মেলাটা, এখানে হচ্ছে টিকিট কাউন্টার। তো এখানে টিকিট কাটা হচ্ছে, আর এটা মেলার গেটটা, যেটা তোমাদের সাথে কালকে আমি শেয়ার করেছিলাম। মেলার গেটটা দেখো। তো আজকে এখানে মেলার গেটে ঢুকবো আমরা ভেতরে। তো তার আগে টিকিটটা কাটা হোক। মানা মানা দেখো তো আমাদের গুনগুনকে কেমন লাগছে, দেখো তো। কোলে নাও না, এখানে এসে কোলে না, কোলে না। তো চলো ভেতরে ঢোকা যাক। তো প্রথমে তো আমরা গেছিলাম দিদিদের বাড়ির সামনে যে মেলাটা বসেছে সেখানে। তবে এই মেলাটা কিন্তু এখনো বসে ওঠেনি, অনেক দোকানে কিন্তু চালু হচ্ছে আর কি, মানে সাজানো হয়নি। তো যে কটা দোকান খোলা আছে সাজানো আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে কিন্তু আমরা এখান থেকে অন্য একটা মেলাতে চলে যাব, মানে যে মেলাটা একটু বড় সড়ো হয়েছে, দিদিদের জলপাইগুড়িতে হয়েছে, ওটা একটু বড় আর কি। তো যারা আমার দিদির সঙ্গে যুক্ত আছো তারা তো দেখেই নিয়েছো হয়তো ওই ভিডিওটা, মেলার ভিডিও দিদি পোস্ট করেছিল। দিদিরাও কিন্তু ওই মেলাতেই গেছিল, এই মেলাতে কিন্তু যায়নি। এটা যেহেতু একটু ছোট মেলা, আর প্রথমত অনেক দোকান খোলেনি এখনো, তার জন্য কিন্তু এখানে ভিড়টাও কম। তো এখানে কিছু টাইম থেকেছিলাম আমরা, এসে যে চলে যাবো তা না, কারণ টিকিট তো রেখেছে ঢুকতে না। তো তার জন্য এখানে কিছু টাইম ছিলাম। আর গুনগুন এখানে এক গাড়িতে উঠবে, গাড়ি বলতে যে রাইডগুলো যে থাকে সেগুলোতে উঠবে। আর এখানে সব ঝুমকো দেওয়া চুড়ি পাওয়া যাচ্ছিল, চুড়ি ঠিক না বালার মধ্যে পাওয়া যাচ্ছিল, যেটা দেখতে তো বেশ ভালোই লাগলো, কিন্তু মানে ফিনিশিংটা খুব একটা ভালো লাগেনি বলে আমি আর নিলাম না। কিন্তু এমনি দূর থেকে দেখে কিন্তু ভালোই লাগছিল, মানে প্রত্যেকটা মানে বালার মধ্যে রয়েছে ঝুমকো লাগানো রয়েছে। আর সত্যি বলতে মেলাতে এলে কিছু কিনি বা না কিনি, এগুলো না দেখতে বেশি ভালো লাগে। বিশেষ করে বাচ্চাদের খেলনা, তারপরে মেয়েদের যে সমস্ত ক্লিপগুলো থাকে, টিপের পাতি থেকে আরম্ভ করে সমস্ত কিছু থাকে যে এগুলো দেখতে ভালো লাগে। কানের ওই দেখো নীল যে ঢাকা যে আছে ওটাও কিন্তু একটা দোকান, বাট ওই দোকানটা এখনো খোলেনি। তার জন্যই বললাম যে এই মেলাটা না এখনো বসে ওঠেনি ঠিক মতন, জাস্ট হাফ মানে বসে আছে আর কি, আর অনেক দোকানই বসা বাকি আছে। তো এখানে না বেশিক্ষণ থাকতে আমাদের অতটা ভালো লাগলো না, কারণ অনেক ফাঁকা ফাঁকা। আর দিদি বললো যে এই মেলাটা থেকেও ওই বড় মেলাটা খুব বেশি ভালো হয়েছে, তো ওখানেই যাবো আমরা। তো যাই হোক কিছু টাইম এখানে ছিলাম। আর এই পেন্সিল যে বক্সটা আছে, পেন্সিলের মতন দেখতে, এটা ভেবেছিলাম গুনগুনের জন্য কিনবো। তো দিদি বলে এখন কিনতে হবে না, কেন ওর কাছে অলরেডি যেটা আমরা কিনে দিয়েছি ওটাই এখন ইউজ হচ্ছে না, কারণ যেহেতু এখন জাস্ট নতুন ভর্তি হয়েছে স্কুলে, তো এখন এগুলো না ওর প্রয়োজন পড়েই না বলতে গেলে। তার জন্য দিদি বললো এখন আর নিতে হবে না, পরে নিস। তো তার নিলাম না, ঠিক আছে। এগুলো কিন্তু আমাদের শিলিগুড়িতে বইয়ের দোকানেও পাওয়া যায়। আর এখানে রেখেছে দেখো অনেক রকমের, এখানে ঘড়ি পাওয়া যাচ্ছে, বাট এগুলো তো দেখতেই ভালো লাগবে, ইউজ করলে তো হয়তো জানি না 10 দিন ঠিক মতন চলবে কিনা, বা একদিনও ঠিক মতন চলবে কিনা। এগুলো জাস্ট নর্মাল এমনি সাজার হিসাবে, শো হিসাবে বলতে পারো, কারণ এগুলোর কোনো ওয়ারেন্টিও নেই, আর চলবে কি লাস্টিং করবে কিনা তারও কোনো ঠিক নেই। তো দেখতে ভালো লাগছে বলে একটু ক্যাপচার করলাম। আর মোবাইলের খাপ পাওয়া যাচ্ছিল এখানটা, আর খাপগুলোর দামগুলো এক্সেস তো ছিলই। প্রথমত আমি যে মোবাইলটা ইউজ করি সেই মোবাইলের এখানে খাপ পেলামও না, আমি খুঁজছিলাম বাট পাইনি। তো যাই হোক মেলার জিনিসপত্র না একটুখানি দেখবে দোকানের থেকে চড়া দামে বিক্রি হয়, কেননা ওরা যে ভেতরে যে স্টলগুলো যে দেয় সেই টাকাটাও পর্যন্ত চায় যে কাস্টমারের কাছ থেকে একবারে কোনো জিনিসের মাধ্যমেই তুলে নিতে, বাট তা করলে তো হয় না, সবকিছু তো একটু কম বেশ করে তো ছাড়তেই হয়। তো যাই হোক মেলাতে এলে পরে কিন্তু সেভাবে কিছু কেনা হয় না, কেন অনেক কিছু না দেখে ভালো লাগে না, আমাকে যেটা ভালো লাগে সেটা এমন দাম বলে যে কিনতেও পারি না সেটা, কেন এই সমস্ত পিছনে না ফালতু টাকা নষ্ট করলে গায়ে লাগে খুব, কেন এগুলো জানি যে এগুলো লাস্টিং হয়তো করবে না। যখন ঘড়িটাই বলো বা মোবাইলের খাপগুলোই বলো, এগুলো দেখেই বোঝা যাচ্ছে লাস্টিং করার মতন না। আর এইখানে রেখেছে একটা খেলা, এই খেলাটা আমি প্রথম দেখলাম, তো দিদিও খেলেছে এই খেলাটা, কিন্তু দিদি প্রাইজও পেয়েছে। বাট এইখানে যে প্রথমে যে মেলাটা গেলাম সেখানে যখন আমি খেললাম এটা পুরোটাই আমাকে ঠকিয়ে দিয়েছে একদম, কেন এখানে 6টা বল দিচ্ছিল, তো 6টা বল না ওখানে সব নম্বর দেওয়া আছে,
সেই নম্বরগুলোতে মানে বলগুলো যখন ঢুকবে তো ওরা ওভারঅল কাউন্ট করবে যে কতটা টোটাল নম্বর কত হলো আমার। তো যাই হোক আমার 2টো না 3টে বল মিস হয়ে গেছিলো বলতে যখন আমি খেলি তখন বলটা পড়ে গেছিল। তো এই যে ভদ্র মহিলা আছে উনি পুরোটাই ঠকিয়ে দিয়েছে আমাকে। তো বলগুলো পড়ে যাওয়ার পর আমাকে আর তুলে দেয়নি, বাট অন্য জায়গায় যখন আমরা খেললাম বা দিদি যেখানে খেলেছিল সেখানে কিন্তু মানে মিস যে হয়ে যাচ্ছে বলটা সেটা আমাদেরকে দিদিকে চান্স দিয়েছিল একবার, কিন্তু এখানে চান্স দিল না আর। তো আমার তো অতটা আইডিয়া ছিল না, ফার্স্ট টাইম যেহেতু খেলছি তার জন্য আমার 2টো বল আমার মিস হয়ে যায়। তবু মানে ঘুরিয়ে ফিরে চেষ্টা করছিলাম যে জিতার কিছু একটা নম্বর অন্তত কাউন্ট করে পাবো আর কি, কোনো একটা উপহার। বাট এখান থেকে আমি কিচ্ছু পাইনি, একটা পর্যন্ত চামচ পর্যন্ত আমি পাইনি, কেন পুরোটা আমাকে ঠকিয়ে দিয়েছে এই ভদ্র মহিলা। যদি 2টো যদি আমাকে দিত আরো, আমার নম্বর পড়েছিল 15, মানে 1 2 3 4 করে ছিল ঘরগুলো। তো আমার মোটামুটি যে ঘরের পড়েছে আর কি বলগুলো পুরো কাউন্ট করার পরে দেখলো যে 15 উঠেছে, আর 15 নম্বরে একদম এমটি ছিল, কিচ্ছু ছিল না। কিন্তু যে 2টো বল পড়ে গেছিল আমার, সে যদি দিত আমাকে আবার চান্স, তাহলে হয়তো আমি কিছু না কিছু আবার পেতাম। তো চলো কোনো ব্যাপার না, এটা আমার তো দোষ না। আমি দিদি বলেছে তুই পারলি না খেলে, দেখ আমি কিছু না কিছু পেরিয়েছিলাম, বাট এখানে আমার কোনোই ভূমিকা ছিল না। এখানে পুরোটাই মানে কাজটা ছিল এই যে ভদ্র মহিলার। যে বলটা দেখলে পড়ে গেল ওই বলটা অন্য জায়গায় কিন্তু আরেকবার চান্স দেয়, ইনি আমাকে দেয়নি বলে আমি প্রাইজটা পাইনি। তো যাই হোক এখানে খেলে তো আমি হেরেই গেলাম, কিছুই পেলাম না। তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাই আর কি। আর বেরোনোর আগে ভাবলাম যখন ঢুকেই গেছি তখন চলো একটুখানি ঘুরেই নেওয়া যাক যে টোটালটা কি করেছে। তো এই সেকশনটা পুরো রেখেছে খেলার জন্য বাচ্চাদের। এখানে নাগরদোলা রয়েছে, তারপর আরো কি কি সমস্ত কিছু নাম যা আছে এগুলো জানিও না অত কিছু আমি, তো ওগুলো রয়েছে। আর গুনগুন নিয়েছে একটা বন্দুক, তো ওটা নিয়ে একটু খেলা করছিল, আমাকে শুট করছিল আর কি। তো আমি ওর সাথে একটু খেলাই করছিলাম। আর এখানে যে দেখতে পাচ্ছ এই যে ছোট ছোট মারুতি ভ্যানগুলো, তো গুনগুন বললো ওর মধ্যে চড়বে, কিন্তু বেশিক্ষণ কিন্তু চড়েনি, এগুলো নিয়েছে এক একটা চড়তে 50 টাকা। বাট ওর শখ একটুখানি চললো, তারপরে খানিকক্ষণ পরেই বলে আমাকে নামিয়ে দাও। তো এই 2টো কি 3টে রাউন্ড পরেই কিন্তু ওকে নামিয়ে দেওয়া হয়েছে। প্রথমে তো বেশ দেখো শখ করেই বেশ স্মাইল দিয়ে গাড়ি চালিয়ে ঘুরছে আর কি, বাট পরে ওর যায় না কেন মুড চেঞ্জ হয়ে যায়, পরে আরও বসতে চায় না। তো এখানে ঘোরাঘুরি করার পর বাচ্চাদের যা হয় আর কি, কখন কোনটা ভালো লাগে বলা মুশকিল। তো যাই হোক তাতে কিছু করার নেই, ওদের মন জুগিয়ে চলতে হবে আমাদেরকে। কিন্তু ওকে যে এইটুকু যে হাসি খুশিটা দেখলাম তাতেই কিন্তু আমাদের ভালো লাগলো। সে যাই টাকাটা লস হোক বা যেই হোক না কেন তবু ভালো লেগেছে। আর আমার এই নাগরদোলা চড়তে তো বেশ ভালো লাগে, কিন্তু আমি নাগরদোলায় চড়ে উঠতে পারি না, কারণ আমার খুব মাথা ঘুরে বলতে ভয় লাগে। যখন ওপরের থেকে নিচে নামে তখনই ভীষণ ভয় লাগে। তো আমি লাস্ট কবে মানে নাগরদোলা চড়েছি নিজেও খেয়াল নেই। আগে তো মেলা আসা মানে নাগরদোলা, আগে বেশ একটা সাহস ছিল, এখন তো আমি সাহসই পাই না যে নাগরদোলা চড়বো আমি। তো আমি চড়িও না। আর তাছাড়া এত রকমের দুর্ঘটনা ঘটেছে শুনেছি যে নাগরদোলা ছিঁড়েও পড়ে যায়, ভেঙে পড়ে যায়, তার জন্য না আর সাহস হয় না, ভয় লাগে যে যদি আমাদেরও যদি এরকম ছিটড়ে পড়ে যায়, সেজন্য এই সমস্ত কিছু আর রিস্ক নিই না আমরা। তো যাই হোক তারপরে কিন্তু দেখো এখান থেকে আমরা এই মেলাটা থেকে বেরিয়ে যাচ্ছি। আর এখন এখান থেকে টোটো নিয়ে সোজা চলে যাব দিদিদের এখানে যে শান্তিপাড়া যে আছে সেখানে মেলাটা। তো এখানে কিন্তু দিদির যে শাশুড়ি মা মানে কাকিমা আর যায়নি, কাকিমা বললো তোমরা যাও, আমি আর যাচ্ছি না। তার জন্য দেখতে পাবে হয়তো আমরা কিন্তু শুধু 3জন আর গুনগুন আছে। আর এখানে আমরা টোটো নিয়ে চলে যাচ্ছি। এটা হচ্ছে খুব একটা বেশি দূর তা না, এটাও কিন্তু মোটামুটি ধারে কাছে। তো চলে এলাম এই মেলাটাতে, বড় মেলাটাতে। তবে এই মেলার গেটের থেকে আমি বলবো যে প্রথমে যে মেলাটা গেছিলাম সেই গেটটা কিন্তু সুন্দর করেছে, বাট ভেতরে সেরকম হয়তো করে উঠতে পারেনি এখনো পর্যন্ত। বাট এই মেলাটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে করেছে। আর দেখো রাস্তা থেকেই সব দোকানপাট বসে গেছে। আর এই যে পাঁপড়গুলো, এই পাঁপড়গুলো কিন্তু ছোটবেলায় আঙুলের মধ্যে ঢুকিয়ে আমরা নখ বানিয়ে খেলতাম আর খেতামও। তো যাই হোক বেশ অনেকেই হয়তো এরকম করতে এই পাঁপড়গুলো দিয়ে। আর এখানেও নাগরদোলা রেখেছে আর সেম সাজানো। তো এখান থেকে নিলাম টিকিট, কারণ টিকিট ছাড়া তো ঢুকতে দিবে না। তো এখান থেকে টিকিট কেটে তারপর এখানে ছিলাম। আর আমরা এই মেলাটাতেই অনেকটা টাইম ছিলাম, কেন এটাই হচ্ছে সবচাইতে বড় মেলা করেছে আর বেশ ভালো লাগলো এই মেলাটাতে। তো মেলার প্রথমেই যে স্টলটা সেটা হচ্ছে শাড়ির, দেখো কতটা বড় স্টলটা দিয়েছে। আর শাড়িগুলো কিন্তু খুব সুন্দর, আমার এই শাড়িটা বেশ ভালো লেগেছে। এমনিতে আমি ডিপ কালার খুব ভালোবাসি। তো এই শাড়িটা দেখলাম, তো ওরা বললো অরিজিনাল, বাট আমার হাত দিয়ে কেন জানি মনে হলো যে এটা পিওর না, বাট ওনারা বলছিল যে এটা পিওরের মধ্যেই শাড়িটা। তো যাই হোক মেলা থেকে শাড়ি কেনাটা আমার মনে হয় না খুব একটা বুদ্ধিমানের কাজ, তার জন্য কিন্তু আমি মেলা থেকে এই সমস্ত কিছু কিনিও না। কেন এরা আজ গাছে কাল নেই, যদি শাড়ির থেকে রঙও উঠে যায় কাউকে ধরতেও পারবো না, কিছু বলতেও পারবো না। আর এত দাম দিয়ে এখান থেকে শাড়ি কেনা তো বেকার, পুরোটাই লস হবে। তার জন্য আর ইন্টারেস্ট দিইনি শাড়ির প্রতি। তো এখানে ফুলগুলো দেখে খুব ভালো লাগছিল। তো দিদিও কিন্তু এখান থেকে ফুল নিয়েছে ঘরের জন্য। তো ভেবেছিলাম যে আমি নিব, কিন্তু এখানকার দামটা দেখলাম একটু বেশিই বলছে,
যে চেনগুলো যে দেখলাম সেই চেনগুলো আমাদের এখানে মোটামুটি কিন্তু 90 টাকাতেও পাওয়া যায়, এখানে বলে 130 টাকা, তার জন্য নিয়ে নিই। আর এই সূর্যমুখী ফুলের সামনে একটু ফটো তুললাম আমি, কেন ভালো লাগলো বেশ সূর্যমুখী ফুলগুলো। আর এই দেখো ছোট্ট একটা ফ্যান, এগুলো কিন্তু আমরা যে বাসে যে ট্রাভেল করি তো তার জন্য কিন্তু খুব ভালো, মানে এত গরম থাকে মাঝে মধ্যে, তার জন্য এরকম ছোট একটা হ্যান্ড ফ্যান থাকলে পরে সুবিধা হয়। প্লাস যারা মেকআপ টেকআপ করায় তারাও কিন্তু এরকম ফ্যান নিয়ে একটুখানি মুখ টুকগুলোতে দিতে পারে, তাহলে ঘামটা হয় না। তো যাই হোক এটা কিন্তু অনেক কাজের, বাট এখান থেকে নিয়ে নিই আমি। এখান থেকে এই সমস্ত মেশিনারি জিনিস তো কোনোদিনই মেলা থেকে কিনবো না অন্তত, কিনতেও যদি হয়তো দোকান থেকেই কিনবো। তারপরে চলে এলাম এই দোকানটাতে। এখানে দেখো বাচ্চাদের সব সফট টয়েজের যে দোকানটা আছে, এটা কিন্তু এখানে বেশি করে দেখলাম আর কি, সমস্ত রকমের আইটেম রয়েছে, কোনো খেলনায় বাদ নেই। তো এখানে গুনগুনকে বললাম কি নিবে, তো ওর নজর পড়লো গান্নু, মানে ওর গান্নু নেবে। মোটামুটি ওর তো সবই আছে, স্পাইডারম্যান ডোরোম্যান সবই আছে। তো তার জন্য ও বললো যে এই গান্নুটা নেবো, কেন এই গান্নুটা নেই ওর কাছে। তো এটার দাম বললো খুব সম্ভবত 100 টাকায় নিয়েছে এটা। যাই হোক এখানে মেলাতে তো কম করাই যায় না, যা দাম চায় সেটাই বলে ওরা দিতেই হবে। তো যাই হোক বাচ্চাদের মতো এটুকু করতে হবে, কিছু করার নেই। আমরা নিজেরা যদি কিছু নাও নিই, উল্টা বললে দাম বললে পরে, কিন্তু গুনগুনকে কিন্তু আমরা যেটাও চাই মোটামুটি চেষ্টা করি ওকে খুশি রাখার জন্য। আর ও দেখো এটা পেয়ে কত খুশি, বেশ ও এটাই চাচ্ছিল যে গান্নু কিনবো বলেই মেলাতে এলো, আর ও গান্নু পেয়েও গেল। তো এখান থেকে এটাই নিয়েছি। আর আগের দিদি ব্লগে তো নিয়েছে কয়েকটা জিনিস, সেটা তোমরা দেখেছো অনেকে যারা যারা দিদির সাথে আছো, তো আর দেখেছো সেটা আমি আর বললাম না। তো তারপরে দেখো এখানে কিছু ঘুরছিলাম, ওকে বললাম যে তুই এটা ধরে থাক, কেন ওকে না ধরলে পরে হবে কি ও বায়না করবে, তার জন্য না ঠিক আছে তুমি এটা ধরে থাকো। আর বন্দুকটা আমি নিলাম, নাহলে ও বন্ধুটা কোথায় ফেলে দিবে। এর আগে এরকম মেলা থেকে আমরা একটা জিনিস কিনেছিলাম, পাখি কিনেছিলাম, সেই পাখিটা কোথায় পড়ে গেছে আমরা নিজেরাও জানি না, ওর হাতে ছিল সেটা। তার জন্য এখন ছোট মোটো জিনিস ওর হাতে দিই না, আমরা নিজেরাই রাখি। আর এই দোকানে দেখো এটা হচ্ছে খাবার রাখার স্ট্যান্ডটা, অনেকটাই উঁচু, বাট একটু বেশি উঁচু, যাতে ওপরে দিয়ে খাবার রাখা যায়, একটু হালকা হালকা ধাক্কা ধুক্কা লাগলেই খাবারটা কিন্তু পড়ে যাবার রিস্ক আছে। তার জন্য আমরা এটা নিলাম না, বাট আমাদের একটা দরকার ছিল এরকম একটা স্ট্যান্ডের, যেটাতে খাবার রাখা যায়। আর এই বাসনের দোকানটাতে না বেশি ভালো লাগলো, কেন আমি বাসন ভীষণ পছন্দ করি। আর যতই বাড়িতে বাসন থাকুক না কেন, এখানকার নতুনত্ব জিনিসগুলো দেখলে মনে হয় কি যে একবার নিয়ে বলছো। কিন্তু যেটা বললাম আর কি, আমার তো মেলা থেকে জিনিস আমি নিই, বাট বাসন টাসন নিই না, কারণ আমার 2 দিন পরে ফেটেও যাবে, তাও আমরা এখানে এসে বলতে পারবো না যে এটা নষ্ট হয়ে গেছে বা এটা লাস্টিং করলো না। আর এখানকার খেলনাগুলো গুনগুনকে দেখাচ্ছিলাম, বাট ওর কোনোটাই পছন্দ হয়নি, বললো কি না নেবো না। তো তারপর এই দোকানটাতে পাওয়া যাচ্ছিল বাচ্চারা যে খেলা করে আর নানা রকমের জিনিস বানায় ক্লেগুলো, তো সেটা পাওয়া যাচ্ছিল। তো গুনগুন জানি না কোথা থেকে ও মোবাইলেই দেখেছে হয়তো, তো এখন ও জিদ করছে যে এটা লাগবে ওর, ও এটা দিয়ে নাকি ফুড বানাবে আর কি সব বানাবে বললো। যাই হোক এই দেখো জিদ করছিল, তো ওকে দেওয়া হলো। আর এটা কিন্তু একদিকে বাচ্চাদের কালার চেনানোর জন্য কিন্তু বেশ ভালো, কেন এটা পুরো রেমবো কালারই রয়েছে। তো তার জন্য মাকে বললে ঠিক আছে ওকে কিনে দেওয়া যাক এটা কিন্তু ওর খেলার সাথে সাথে ওর একটা বলতে পারো যে ওর পড়াশোনার দিকেও কিন্তু অনেকটা হেল্প হবে, কালার চিনতে পারবে আরো অনেকভাবে, কারণ এখানে অনেক কটা কালার আছে। প্লাস ওর যে একটা আগ্রহ দেখলাম কিছু বানানোর, সেটাতে কিন্তু ভালো লাগলো জিনিসটা। জানি না কতদূর বানিয়ে উঠতে পারবে, কিন্তু চেষ্টা যে করছে এটাই বেশি। তো ওকে এটা দিয়েছিলাম কিনে আমরা। আর এটা না অনেকদিন থেকে আমারও ইচ্ছে ছিল, অ্যাকচুয়ালি অনলাইনে আমিও এটা দেখতাম, কিন্তু আমি কি করব এটা নিয়ে, তার জন্য আর কেনা হতো না। বাট গুনগুনের মাধ্যমে এখন আমার ইচ্ছাটাও পূরণ করব, কেন এটা তো ও একা পারবে না, এটা আমাকে হেল্প করতে হবে অবশ্য। তো যাই হোক যখন কিছু বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো গুনগুনের মাধ্যমে কিন্তু আমি নিজের ইচ্ছাগুলো অনেকভাবে পূরণ করতে পারি এভাবেই। তারপরে এই দোকানটাতে এলাম, তো এখানে বালাগুলো বেশ ভালো লাগছিল, কিন্তু পুঁথিগুলো যে লাগিয়েছে সেই পুঁথিগুলো যদি খুলে যায় তাহলে আর মানে শোটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক দেখার জন্য তো ভালোই লাগলো, বাট কেনার জন্য না। আর আমি তার জন্য কিনিনি, জাস্ট এমনি দেখলাম। আর এখানে দেখো এই দোকানটাতে রেখেছে সমস্ত ফটো ফ্রেম, আর ফটোগুলো দেখে এত ভালো লাগছে, ঠাকুরের মূর্তিগুলো খুব সুন্দর ফিনিশিং কাজগুলো। বাট দাম আমি জিজ্ঞেস করিনি, জানা কথা এরকম আমাদের মার্কেটেও পাওয়া যায়, এখানে জিজ্ঞেস করা মানে বেকার, উল্টা পুল্টা দামই বলবে। কিন্তু দেখতে ভালো লাগছিল ফটোগুলো। তো তারপর দিদি এখানে ঘরের ওয়ালে যে লাগাবে তার জন্য নিচ্ছিল ময়ূর, আর যেরকম প্রজাপতি লাগায় ওরকমই কিন্তু এগুলো আঠা দিয়ে পাওয়া যাচ্ছিল, মানে আঠা দিয়ে সেটিং করা, এটা স্টিকারের মতন। তো এটা একটা সেট কিনেছে যে ঘরে লাগাবে বলে, বাট আমি অতটা দেখলাম না। বাট আমার না পরে মনে হলো যে আমি কিন্তু একটা সেট প্রজাপতি নিতে পারতাম, অনেককে আমি দেখি যে ঘরে ওয়ালের মধ্যে প্রজাপতি লাগায় এগুলো দিয়ে। তো অনেকটা টাইম ঘোরাঘুরি করার পর এখন মনে হচ্ছে একটু কিছু খাওয়া যাক। তো গরম, প্রচন্ড গরম, এমনিতেই মেলা মানে ঠেলা, তার উপরে আবার এত গরম। তো তার জন্য ভাবলাম যে ঠিক আছে চলো ফার্স্টে একটু আইসক্রিমই খাওয়া যাক। তো এখান থেকে আইসক্রিম নিলাম। তো এখানে কোন নিয়েছিলাম, কোন না সরি মানে স্টিকগুলো নিয়েছিলাম।
ম্যাঙ্গো ফ্লেভারের নিয়েছিলাম, ভাবলাম কি 3টে ম্যাঙ্গো নেবো, বাট ম্যাঙ্গো ছিল আমাদের 2টো, তো 2টো ম্যাঙ্গো আর একটা চকোবার নিয়েছি। আর গুনগুনের জন্য নিয়েছিলাম বাটি, বাট ও বাটিটা খায়নি। এটা ছিল নোরেন গুড়ের মানে আইসক্রিমটা, যে বাটিটা নিয়েছি আমি, খেতে দারুণ ছিল। ইনফ্যাক্ট আমি যেগুলো মানে স্টিকের থেকে আমার এই বাটি আইসক্রিমটা বেশি ভালো লেগেছে। তো এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সঙ্গে জুড়ে আছো তাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য। আর হ্যাঁ, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, অবশ্যই জানো, একটা লাইক করতে হবে, একটা কমেন্ট করতে হবে। কারণ ভিডিওতে ভিউজ হোক না হোক, তোমাদের যখন কমেন্টগুলো পাই তখন যেন মনে হয় যে ভিডিও করা আরো উৎসাহ আমার আসে, তার জন্য কিন্তু ভিডিওগুলো পোস্ট করি। কেন এখন যা ভিউজের অবস্থা তাতে এক এক সময় মনে হয় যে ভিডিও করাটাই ছেড়ে দিই, কিন্তু শুধু তোমাদের ভালোবাসার জোরেই কিন্তু ভিডিও করে যাচ্ছি। তো যাই হোক, আর যে সকল বন্ধুরা নতুন এসেছো, যাদের পরিবারে আমি এখনো যেয়ে ওঠিনি, তাদের পরিবারে আমি অবশ্যই অবশ্যই যাব, কিন্তু হ্যাঁ সময় অনুসারী। আর এখানে কিন্তু আমরা আইসক্রিম সবারটাই সবাই শেয়ার করে খাচ্ছিলাম, কারণ কোনটা কিরকম টেস্ট সবাই আমরা কিন্তু ট্রাই করছিলাম। তো তার জন্য দেখো, আর গুনগুন তো আইসক্রিমের থেকে বেশি ভালোবাসে কাঠি, ও আইসক্রিমটা যেভাবে হোক শেষ করে নিয়ে আমাদের কাছ থেকে বলে কাঠিটা দাও, কারণ কাঠিটাই বেশি ভালোবাসে। তো তারপরে বেরোনোর পথে এখানেও রয়েছে ওই সেম খেলার জিনিস, যেটা আমি আগেই দেখিয়েছি তোমাদেরকে। তো এখন দিদি এখন আবার খেলছে, কারণ ও তো একবার খেলেছে, তোর একটা আইডিয়া আছে কিভাবে খেলে, তো আবার খেলছে। আর এখানকার একটা সিস্টেমটা ভালো, যে বলটা পড়ে গেল সেটা কিন্তু দেখো আবার দিয়ে উঠিয়ে দিল, চান্স দিচ্ছে আর কি। বাট আমি যেখানে খেললাম সেখানে কিন্তু আমাকে যেটা 2টো বল পড়ে গেছে সেটা আমাকে দিলই না, তাহলে আমিও সেখান থেকে কিছু না কিছু আবার পেতাম। তো দিদি পেয়েছে কাঁচের গ্লাস, আর আমি একটা জিনিস দেখলাম যে ঘুরিয়ে ফিরে কিন্তু সবাই কাঁচের গ্লাস বা কাপ এগুলোই পাচ্ছে। ভালো ভালো জিনিস যেগুলো রেখেছে আর কি, যেমন প্রেশার কুকার, ভালো গাড়ি মানে ছোট বাচ্চাদের খেলনা গাড়ি বা বড় বালতি, এগুলো কিন্তু খুব কমই পাচ্ছে মানুষ, বেশিরভাগই পাচ্ছে এগুলো। তো তারপর যখন সবাই ট্রাই করলাম, তো মাকে বললাম মা তুমিও একবার ট্রাই করো না, দেখা যাক কি হয়। তো যাই হোক, মা কিন্তু পেয়েছে কাপ, একটা ছোট্ট জাস্ট নর্মাল নেসক্যাফে লেখা একটা কাপ পেয়েছে, নীল রঙের, দেখতে সুন্দর কাপটা অবশ্য। তো সেটাও দেখাবো কি পেলো না পেলো। তো যাই হোক, মোটামুটি কিন্তু এখানে সবাই আমরা কিছু না কিছু পেয়ে বাড়িতে গেছি, খালি আমি এক জায়গা থেকে খালি হাতে গেছি। আর এখানে রেখেছে মটকা পিজা, যেটা আমরা ট্রাই করিনি, বাট এটা খুব ট্রাই করার ইচ্ছা ছিল আমার। সবসময় মোবাইলে দেখতাম সবাইকে খেতে এরকম গোল গোল রিং করে করে আলুটাকে কেটে সুন্দর করে লাল করে ভাজা করে দিচ্ছে, তো এইটা আমি অবশ্যই ট্রাই করার ইচ্ছা ছিল। তো এখানে ট্রাই করলাম। তো দিদিকে বললাম চল একটাই নিই, আগে দেখি কেমন খেতে। এমনিতে আমি সবসময় করি ফার্স্টে 2-3টা অর্ডার করি না, আগে কিন্তু একটাই অর্ডার করে খেয়ে দেখি, যদি দেখি যে হ্যাঁ ভালো লাগছে তারপরে দেখা যাবে। তো যাই হোক, ভালো ছিল, কিন্তু খুব ভালো ছিল তাও বলবো না, জাস্ট নর্মাল ওকে ওকে এরকমই। কেন এমনি তো ওপর থেকে একটা ময়নিসের যে সসটা সেটা দিচ্ছিল জন্য সসটা খাওয়া ভালো না, কিন্তু খেতে সসটা খুব টেস্টি। তো যাই হোক, এত ভাজা পোড়া তো মা বললো মেলার ভাজা পোড়া না খাওয়াই ভালো, কিন্তু এটা কিন্তু বিশেষ করে আমার জোরেই কিন্তু এটা একটা কিনে আমরা ট্রাই করেছিলাম। তো যাই হোক, খারাপ লাগেনি, মোটামুটি ভালোই লেগেছে। তো দেখো, এখানে কিন্তু প্রসেসটা হচ্ছে এক খেপ এরকম করে হালকা করে আলুগুলোকে ভেজে রাখছে। এই যে এটা যে উঠিয়ে রাখলে এটা কিন্তু ডিপ ফ্রাই বলতে একটা হালকা করে ভেজে রাখে, তারপরে যখন যে খেতে চায় আর কি তাদেরকে ওই হালকা ভাজাটাকে আবার একটু ডিপ ফ্রাই করে দেয়। তো এভাবে ওরা বানায়, তারপর ওপর থেকে একটু লবণ ছড়িয়ে দিল, সস ছড়িয়ে দিল, মিউনিস সসটা ছড়িয়ে দিল, তো এরকম করে সাজিয়ে গুছিয়ে দেয়। এটা নিয়েছিল 50 টাকা। তো আমরা একটা নিয়েছিলাম, গুনগুনেরও খুব একটা ভালো লাগেনি, ও জাস্ট একটা দুটোকে কেটে দিয়েছিলাম, ভেঙে দিয়েছিলাম আর কি, বাট ও খায়নি। তো তারপর এখান থেকে আমরা অল্প অল্প করে খাচ্ছিলাম সবাই মিলেই। তো যাই হোক, এটা ইচ্ছা ছিল ট্রাই করার, তো আজকে মেলাতে এসে মোটামুটি এই ইচ্ছাটা পুরো হয়ে গেল। এটা কিন্তু আমাদের ওখানেও পাওয়া যায়, কিন্তু কোনোদিনও মানে সুযোগ হয়নি খাওয়ার। তো আজকে এখানে চোখের সামনে দেখলাম যে বানাচ্ছে গরম গরম, তো ভাবলাম কি চলো একবার ট্রাই করাই যাক। মোটামুটি তো কমসে কম বলতে পারবো যে হ্যাঁ এটা আমি খেয়েছি, এটা কি ভালো বা মন্দ কিছুতে একটা ফিডব্যাক দিতে পারবো কমসে কম। তো যাই হোক, ওখান থেকে আমরা চলে এসেছিলাম একটা স্টলে, এটা হচ্ছে মোমোর স্টল, মোমো আর রোল। তো এখান থেকে আমরা মোমো খাইনি, রোল কিনেছিলাম, যাতে গুনগুনো ওপর থেকে যে ডিমটা যে থাকে সেই ডিমটা খেতে পারে, কারণ ওর ডিমের অমলেট খেতে খুব ভালোবাসে। তো এখান থেকে 2টো আমরা রোল নিই। মা তো ডিম খায় না, তার জন্য মা কিন্তু বলতে গেলে কিছুই খায়নি, শুধু একটা আইসক্রিম খেয়েছে, ব্যাস এটাই। তারপরে মা আমাদের সাথে রোলও শেয়ার করেনি, কারণ মা ডিম খেতে পারবে না। তো এই রোলটা কিন্তু মোটামুটি আমরা 3জনই খেয়েছি, মানে গুনগুন, আমি আর দিদি, আমরাই খেয়েছি। আর আমার কেন যেন মনে হয় আমার মেলার যে এই যে রোলটা থাকে, যে মানে হালকা পাতলা একটা রুটি দিয়ে যে রোলটা করে, এটা আমার খেতে ভীষণ ভালো লাগে। আর অনেক সময় দেখবে রেস্টুরেন্টে যেটা পাওয়া যায় লাচ্ছা পরোটা দিয়ে যে রোলটা, ওটা আমি একদম পছন্দ করি না, এত মোটা করে দেয় রুটিটাকে যে আমার একদম ভালো লাগে না। তার জন্য আমার এই নর্মাল একটা পাতি যে রোলটা থাকে আমার এটাই খেতে বেশি ভালো লাগে। তো এখানে দিদিরও কিন্তু সেম মানে ওপিনিয়ন, দিদিরও কিন্তু এই রোলটা খেতেই বেশি ভালোবাসে। আর দেখো, গুনগুনকে সাইড দিয়ে খাওয়াচ্ছি, কারণ অমলেটের যে জায়গাটা সেটাই খাচ্ছে। তো তারপরে বেরোনোর পথে দেখলাম এখানে আর একটা খেলা বসেছে,
আর এগুলো কিন্তু পুরোটাই বলতে পারো নেশা একটা। একবার কিছু না কিছু পেলেন, তারপর মানে কি আরেকটা ট্রাই করি তো, দেখি তো আরেকটু বেটার কিছু পাবো নাকি। তো এটা ছিল একটু অন্যরকম। এটা হচ্ছে অনেকগুলো কুপন টাইপ ছিল, তো সেই কুপনের মধ্যে ক্র্যাশ করতে হবে। ক্র্যাশ করার পরে যে নম্বরটা পড়বে সেই নম্বরে যে থাকবে প্রাইসটা সেটাই পাবো। আর আমাদের তো জানোই কপাল একদম সোনা দিয়ে মোড়া। তো দেখেছো আবার পেলাম একটা গ্লাস। কি করবো আর, ঘরে এত গ্লাস থাকতো তবে গ্লাসই পাচ্ছি। বাট আমি ভাবছিলাম যে এখানে একটা সাইকেল ছিল, ছোট বাচ্চাদের সাইকেল, বাট সেটা নম্বরটা ফাঁসলোই না। তো যাই হোক ওটা কিন্তু গুনগুনকে দিয়ে আমি উঠিয়েছিলাম ওই কার্ডটা। তো যাই হোক ওখানে যা আমি একটা জিনিস দেখলাম যে এই ছোট ছোট প্রাইজগুলি বেশি দিয়ে রেখেছে। আর তারপরে গুনগুনের দেখো এখানে ভাসান ডান্স শুরু। ও গান শুনলেই তো নিজেকে আর কন্ট্রোল করতেই পারে না। এখানে গান বাজছিল খুব জোরে জোরে, তো সেই গানের সাথে তাল মিলিয়ে দেখো কিভাবে নাচছিল। আর গানটা তো দিতে পারবো না, তোমরা মোটামুটি সবাই জানো কারণটা কেন দিতে পারবো না। আর এখানে দেখো বেলুনের কথা দেখলাম এই সামনে এই স্টলটা, যেখানে বিভিন্ন রকমের ঠাকুরের শোপিস রয়েছে, যেটা দেখে সত্যি মন মানে কি বলবো এত ভালো লাগলো দেখতে। কিন্তু এগুলোতে পুজো চলে কি চলে না আমি ঠিক বুঝতে পারছি না। ওরা তো বললো পুজো চলে, কিন্তু আমি না নিলাম না ওখান থেকে কিছু আর, কেন আমার জন্য মনে হয় যে এটা পুজো চলবে কি চলবে না, কি দিয়ে তৈরি ঠিক বুঝতে উঠতে পারছিলাম না, তার জন্য আর কিনলাম না। কিন্তু দেখতে কিন্তু খুব ভালো লাগছিল বলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো তারপর কিন্তু আমরা দেখো যেখান থেকে ঢুকেছিলাম সেই পথ থেকেই আবার বেরিয়ে যাচ্ছি। তো এখনো কিন্তু একটা স্টল এখনো ভিজিট করা হয়নি, সেটা হচ্ছে আচারের স্টলটা। তো সেইখানেই যাচ্ছি আমি আর দিদি এখন। আর মেলাতে এলে আমি আচার ট্রাই করবো না এটা তো কখনোই হতে পারে না। এই জিনিসটা আমি ট্রাই করবোই। কেন আমার খুব ভালো লাগে সব রকম আচার থেকে যে একটু একটু যে কাগজের মধ্যে ছিঁড়ে ছিঁড়ে যে দেয় না অল্প মানে টুকরো কাগজগুলোতে টেস্ট করার জন্য, ওটা আমার বিশেষ ভালো লাগে। তো উনি তো ভেবেছিল যে আমি আচার কিনতেই গেছি, বাট আমি কিন্তু আচার কিনিনি। হ্যাঁ দিদি কিনেছিল রসুনের আচার, সেটা দিদি যখন ঘুরতে এসেছিল, মানে মেলা ঘুরতে এসেছিল তখন কিনেছিল। যাক আমি কোনো আচার কিনিনি, আমার কিনার থেকে এরকম টেস্ট করে যে খাই আমার সেটাই ভালো লাগে। আর যেটা দিয়েছে সেটা দিয়ে কোনো নুকস ধরছিলাম যে এটাতে একটু বেশি চিনি মানে বেশি মিষ্টি হয়ে গেছে বা বেশি টক হয়ে গেছে, এরকম নুকস ধরে ধরে সমস্ত আচারগুলো কিন্তু আমি একটু একটু ট্রাই করেছি। তো যাই হোক এটা জাস্ট একটা ফান ভালো লাগে আমার, তাই আমি করি এটা, আমি আর দিদি করি মোটামুটি। তারপর এখান থেকে দেখো কাপ নিবে দিদি বাড়ির জন্য, তো তার জন্য আমি কাপ দেখছিলাম। তো জাস্ট নর্মাল যে রেগুলার ইউজ হয় সেখানকার সেরকম কাপই নেওয়া হচ্ছিল। আর এই পাশে যে কাপগুলো আছে এই কাপগুলো ভীষণ দাম বলছিল, আর দেখে মনে হচ্ছিল না যে দাম অনুযায়ী কাপগুলো, তার জন্য জাস্ট নর্মাল রোজকার যে ইউজের জন্য সেই কাপগুলো নেওয়া হলো এখান থেকে। আর তো মেলা থেকে ব্যাস এরকম বিশেষ কিছু আর কেনা হয়নি, কেন মেলার থেকে জিনিসপত্র কেনার থেকে না মেলা ঘোরাটাই বেশি ভালো লাগে আমার। কারণ এখানকার জিনিসগুলো যে এক্সেস দাম বলে তো সেটা আলাদা, প্লাস এখানকার মানে কোয়ালিটি সেরকম কোনো একটা ভালো দেখলাম না আমি। তো এইটা একটা জিনিস দেখলাম নতুনত্ব, দেখো শাড়িগুলো এত ছোট ছোট, আমি তো প্রথমে ভেবেছিলাম যে পার্স, বাট এটা কিন্তু পার্স না, এটা শাড়িটা দেখাতে যাচ্ছে যে এতটাই সফট যে দেখো ভাঁজ করার পর কতটুকু ভাঁজ হয়ে গেছে। তো এই জিনিসটাই কিন্তু একটুখানি বেশ নতুনত্ব মনে হলো, কেন এর আগে আমি কখনো দেখিনি এত ছোট ছোট প্যাক শাড়িগুলো প্যাক করা আছে আর কি। তো এগুলোর দামটা যেহেতু খুব একটা বেড়েছিল না, 200, 250, 300 মধ্যে ছিল, সেরকম যে লোকের ভিড় তা না, কেউ কিন্তু কিনছিল না, জানি না কেন। সবার হয়তো ভাবছিল যে এত কম দামের শাড়ি কেমন না কেমন হবে, তাই আর কেউ কিনেনি। মানে বলে না বেশি দাম দিলেও মুশকিল, বেশি কম দিলেও মানুষের মুশকিল, কিসে আর মানুষ শান্তি পাবে। তো যাই হোক মেলা ঘুরে গিয়ে দেখো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আর অনেকটা টাইম মেলা ছিল, মেলার বন্ধ হওয়ার টাইম ছিল 9টা, বাট আমরা কিন্তু ছিলাম অনেকটা, প্রায় 10:30 পর্যন্ত ছিলাম। তো চলো বাড়ি দিয়ে কথা বলছি। তো বাড়িতে চলে এসেছি মেলা ঘুরে, আর একবারে তোমার সাথে শেয়ার করে দিচ্ছি মেলা থেকে কি কি কিনলাম। সেরকম বিশেষ কিছু কেনা হয়নি, তো কি কি কিনেছি, যে কটা জিনিস নিয়েছে সেটা তোমার সাথে দেখাই। চলো তো সর্বপ্রথমে যেগুলো আমরা খেলে জিতলাম আর কি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো এখানে দুটো গ্লাস, এখানে একটা গ্লাস আমি পেয়েছি, আর একটা গ্লাস কে পেলো, মৌ পেয়েছে না? হ্যাঁ একটা দিদি পেয়েছে এই যে কাপটা, আর আমি পেয়েছি একটা গ্লাস, আর মাও পেয়েছে। তুমি কাপ পেয়েছো? ও আচ্ছা সরি, মা পেয়েছে কাপ আর দিদি পেয়েছে এটা। তো যাই হোক এই তিনটেই কিন্তু হচ্ছে গিফটে পাবা বলতে না, যে খেলে যে জিতেছি আমরা সেটা, তো এটা ওটার। আর এই যে দাও আমি দেখাচ্ছি, দাও তুমি আমাকে দাও আমি দেখাচ্ছি। এই যে ছোট্ট একটা ডোরেমনের শার্পনার। আর কি কিনছো তুমি, আর কি কিনছো মোনা? তুমি দেখাও বাবা, তুমি দেখাও। হ্যাঁ দেখাও, তুমি দেখাও। এই যে এটা নিয়েছে গন্নু, নিয়েছে গন্নু। আর কি নিয়েছে দেখাও, তুমি দেখিয়ে দাও, তোমার জিনিস তুমি দেখাও। আর কি নিয়েছে দেখিয়ে দাও। এই দেখো এটা দিয়ে এখন গুনগুন রেমবো কালার নিয়েছে, এটা দিয়ে গুনগুন এখন বানাবে ম্যাঙ্গো বানাবে। আর কি বানাবে বাবা? কলা। আর এই যে একটা নিয়েছে গান।
এই যে ঢিসিং 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 ঢিসিং। আর এখানটায় নিয়েছি কাপ, এটাতে বাঁধা আছে, খুলতে পারলাম না। তো এই যে দেখো এরকম ডিজাইনটা হচ্ছে এরকম। এই যে কি ফেলছিস কেন, ওটা দরকার তো। এই যে এরকম একটা কাপ নেওয়া হয়েছে 5 সেটের। আর এই যে দিদি এখন ঘরে লাগানোর জন্য নিয়েছে এই যে ময়ূর, ওইটা আঠা দিয়ে লাগাবে। আঠা লাগানোই আছে, জাস্ট এটা খুলেই লাগানো যাবে। তো মোটামুটি এগুলোই কিন্তু কেনা হয়েছে। চলো তাহলে আজকের মতন ব্লগ ভিডিওটা আমি এখানেই রাখছি। কেমন লাগলো অবশ্যই জানিও। আর নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে মনে আসতে বলো, ব্যানানা বলে, ব্যানানা। হ্যাঁ, আর এখন গুনগুনের সাথে এই যে এগুলো নিয়ে খেলা করবো বলতে ওকে শিখাবো আম কি করে বানায়, কলা কি করে করে, এগুলো সব শেখাবো ওকে এখন। তো চলো তাহলে এখন মতো ব্লগ ভিডিও রাখি। কেমন লাগলো অবশ্যই জানিও। চলো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা করছি। বাই।